প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছে, আশা করি সবাই ভালো আছো তোমরা। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা তোমাদের লেসন 3 আওয়ার এথনিক ফ্রেন্ডস, আমাদের নৃতাত্ত্বিক যে বন্ধু আছে তাদেরকে নিয়ে আজকের ভিডিও। তো এখানে আমরা এই ভিডিও থেকে আমরা কি কি খুঁজবো সেটা আমরা একটু দেখব। এই ভিডিওতে আমরা খুঁজবো এর আনসার। এখানে এই ছবি দেখে এখানে যেই পিকচারটা আছে সেই পিকচারের আলোকে উপরের প্রশ্নগুলা। তো এখানে যেটা বলা হয়েছে 1 নাম্বার কোয়েশ্চন, আমরা একটু ইন্ডিকেশনটা পড়ব। লুক এট দ্য পিকচার, ছবির দিকে তাকাও, দেন ডিসকাস, তারপরে আলোচনা করো দ্য ফলোইং কোয়েশ্চন ইন পেয়ার্স, জোড়া জোড়া নিচের প্রশ্নগুলো আলোচনা করো। তাহলে এখানে প্রথমে যেই কোয়েশ্চনটা আছে সেটা হচ্ছে হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার, এই ছবিতে তুমি কি দেখতে পাও। তারপরে কোয়েশ্চন 2, ক্যান ইউ রিড দ্য ক্যাপশন, তুমি কি ক্যাপশনটা পড়তে পারো। তারপরে 3 নম্বরে যেটা আছে হোয়াট ডাজ ইট মিন, এটা দিয়ে কি বোঝায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই এ নাম্বারে যেটা আছে সেটার আনসার দেখব। তারপরে আমরা বি নাম্বারে যে টেক্সটটা আছে, নাও রিড দ্য টেক্সটটা অর্থ সহ আমরা পড়ব, সবটা পড়ব। তারপরে এই টেক্সটের আলোকে সিতে এখানে কিছু ট্রু পলস দেওয়া আছে, 5টা ট্রু পলস দেওয়া আছে, সেই ট্রু পলসগুলোর আমরা কারেক্ট আনসার খুঁজবো। আবার ট্রু হলে ট্রু লিখবো, ফলস হলে ফলস লিখে কারেক্ট আনসার লিখবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখবে। তাহলে চলো শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা আওয়ার ইথনিক ফ্রেন্ডস, আমাদের নৃতাত্ত্বিক যে বন্ধু আছে তাদেরকে, আমাদের উপজাতীয় যে বন্ধু আছে তাদেরকে নিয়ে আজকের এই পার্টটা। তো এই পার্টে এখানে যে কোয়েশ্চেনগুলো আছে, 3টা কোয়েশ্চেন দেওয়া আছে। এই ছবির আলোকে আমরা এই 3টা কোয়েশ্চেনের আনসার খুঁজবো। তো এখানে 3টা কোয়েশ্চেনের আনসার আমি তোমাদের জন্য সুন্দর করে এখানে লিখে রেখেছি। প্রথম যেই কোয়েশ্চেনটা ছিল হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তুমি এই ছবিতে কি দেখতে পাও। তাহলে আমরা আনসারটা এভাবে সাজাবো, আ ওমেন ইজ হোল্ডিং 2 বার্ডস, একজন মহিলা কি করে আছে, ধরে আছে 2টা পাখি। খেয়াল করো এখানে ওনার হাতে কয়টা পাখি, 2টা পাখি। তাহলে এখানে আমরা আনসারটা লিখবো, আ ওমেন ইজ হোল্ডিং মানে ধরে আছে 2 বার্ডস, শোয়িং লাভ ফর নেচার, প্রকৃতির জন্য তিনি ভালোবাসা দেখাইয়া 2টা পাখিকে তিনি ধরে রেখেছেন। তারপর আমরা কোয়েশ্চেন 2 পড়ব, ক্যান ইউ রিড দ্য ক্যাপশন, তুমি কি ক্যাপশনটা পড়তে পারো। তখন আনসারটা তোমরা কি লিখবা, ইয়েস ইট টক্স, এখানে যে ক্যাপশনটা দেওয়া আছে সেটা দিয়ে কি বোঝায়, ইট টক্স অ্যাবাউট আ ওমেন্স কানেকশন টু নেচার, মানে এটা দিয়ে এই কথা বলে যে প্রকৃতির প্রতি একজন নারীর যেই সংযোগ, হ্যাঁ, সেটাই এই ক্যাপশন দ্বারা বোঝাচ্ছে। এবার আমরা দেখব 3 নাম্বার যে কোয়েশ্চেনটা আছে সেটা দ্বারা কি বোঝায়, হোয়াট ডাজ ইট মিন, এটা দ্বারা কি বোঝাচ্ছে। তাহলে তোমরা আনসারটা এভাবে লিখবা, ইট মিনস ইন্ডিজেনাস পিপল, স্বদেশী মানুষরা মানে দেশীয় মানুষরা শ্রদ্ধা করে এবং বাস করে ঐক্যের মধ্যে, হারমোনি অর্থ ঐক্য, উইথ নেচার প্রকৃতির সাথে। এ ছিল আমাদের আজকের এ নাম্বারের যে আনসার, সেটা আমরা দেখে নিলাম। এবার আমরা চলে যাব বিতে যে টেক্সটটা আছে সেই টেক্সটটার অর্থ সহ আমরা পড়ার চেষ্টা করব, আশা করি তোমরা বুঝতে পারবে। তো এখানে প্রথমেই যেটা দেওয়া আছে, বাংলাদেশ ইজ হোম টু মোর দ্যান 54 ইন্ডিজেনাস গ্রুপ ইনক্লুডিং দ্য চাকমা, মারমা অ্যান্ড ত্রিপুরা, উইথ মোস্ট living in the northern and southern flatlands and the rest in the Chittagong hill text। তাহলে খেয়াল করো এই বাংলাদেশ থেকে ধরে এই হিল টেক্সট পর্যন্ত একটা লাইন। তাহলে আমরা প্রত্যেকটা লাইনের অর্থ আমরা আলাদা আলাদাভাবে পড়বো, আমি তোমাদের জন্য এখানে রেখেছি। খেয়াল করো এখানে দেখো, এখানে বাংলাদেশ ইজ হোম টু মোর দেন 54 indigenous group including the Chakma, Marma and Tripura with the most living। তো এই লাইনটার অর্থটা হবে এইরকম, বাংলাদেশে 54টির বেশি আদিবাসী গোষ্ঠীর আবাসস্থল
এই যে হোম অর্থ হলো আবাসস্থল, যার মধ্যে চাকমা, মারমা এবং ত্রিপুরা অন্তর্ভুক্ত। এই যে ইনক্লুডিং হলো অন্তর্ভুক্ত। তাদের বেশিরভাগ উত্তর এবং দক্ষিণ পূর্ব সমভূমিতে, প্লেট ল্যান্ড শর্ত সমভূমিতে বসবাস করে, এবং রেস্ট অর্থ হলো বাকিরা, এন্ড দ্য রেস্ট এবং বাকিরা চিটাগং হিল টেক্সে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে বসবাস করে। তারপরে লাইনটা আমরা দেখব, দে হ্যাভ ডিস্টিংক্ট লাইফস্টাইল, তাদের আছে স্বতন্ত্র জীবনধারা, ইকোনমিক প্র্যাকটিস অর্থনৈতিক চর্চা, অ্যান্ড বিলিফ সিস্টেম এবং বিশ্বাসের সিস্টেমও তাদের স্বতন্ত্র। তাদের জীবনধারা, অর্থনৈতিক কার্যক্রম এবং বিশ্বাসের ধারণগুলো স্বতন্ত্র। ডিস্টিংক্ট অর্থ হলো স্বতন্ত্র। দিস গ্রুপ, এই দলগুলো, গ্রুপস স্পিক অ্যাট লিস্ট 35 ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস। এই দলগুলো কমপক্ষে, অ্যাট লিস্ট অর্থ হলো কমপক্ষে 35টি মানে আলাদা আলাদা মানে ভাষায় কথা বলে। অ্যাডিং টু কান্ট্রিজ কালচারাল রিচনেস। তো এই গোষ্ঠীগুলো কমপক্ষে 35টি স্বতন্ত্র ভাষায় কথা বলে, যা দেশের সাংস্কৃতিক ঐতিহ্য বৈচিত্র্য যোগ করে। হাউএভার, অবশ্য, মেনি অফ দিস ল্যাঙ্গুয়েজেস, এই ভাষাগুলোর অধিকাংশই আর এন্ডেঞ্জার্ড, বিপদাপন্ন, মানে বিপদের মধ্যে আছে এই ভাষাগুলোর অধিকাংশই, মানে ধ্বংস হয়ে যাচ্ছে। অ্যাজ দ্য ডমিনেন্স অফ বাংলা অ্যান্ড মডার্ন সোসাইটাল প্রেসার্স পুশ দেম টুয়ার্ডস এক্সটিংশন অর্থ হলো বিলুপ্তি। তারপরে কি, আ গ্লোবাল ইস্যু নোন এজ ল্যাঙ্গুয়েজ ডেথ, মানে তবে, হাউএভার অর্থ হলো তবে, বাংলার আধিপত্য, এই যে ডমিনেন্স অর্থ হলো আধিপত্য, বাংলার আধিপত্য এবং আধুনিক সমাজের চাপের কারণে এই ভাষাগুলোর অনেকগুলোই বিপন্ন হয়ে পড়ছে। বিপন্ন মানে এক্সটিংশন অর্থ হলো বিলুপ্তি, বিপন্ন হয়ে পড়ছে, যা ভাষার মৃত্যু নামে একটি বৈশ্বিক সমস্যা। এই যে অ্যাজ অর্থ যাহা, ল্যাঙ্গুয়েজ ডেথ একটা মানে ভাষার মৃত্যু নামে একটা বৈশ্বিক, গ্লোবাল অর্থ হলো বৈশ্বিক, ইস্যু অর্থ হলো বিষয়। তারপর আমরা দেখব, দ্য ইউএন ওয়ান্টস দ্যাট মেনি ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস আর ডিসঅ্যাপিয়ারিং, অধিকাংশ স্বদেশী ভাষা কি হয়ে যাচ্ছে, অদৃশ্য হয়ে যাচ্ছে। উইথ ওয়ান ডাইং এভরি 2 উইকস, মানে প্রত্যেক 2 সপ্তাহে একটা করে ভাষা মৃত্যু হচ্ছে, মরে যাচ্ছে। জাতিসংঘ সতর্ক করেছে যে প্রতি 2 সপ্তাহে একটি ভাষা হারিয়ে যাচ্ছে। তারপর আমরা চলে আসলাম পরবর্তী প্যারায়। এখানে যেটা বলা হয়েছে, ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, মানে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময়, ইন্ডিজিনাস কমিউনিটিজ, আদিবাসী যেই সম্প্রদায়গুলো আছে সেই সম্প্রদায়গুলা প্লেইড এ সিগনিফিক্যান্ট রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ইন রিসাইস্টিং অপারেশন, মানে অত্যাচার দমন করার ক্ষেত্রে। মানে এই আদিবাসীয় যেই সম্প্রদায় ছিল তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পরের লাইন, লিডার্স লাইক সিধু অ্যান্ড কানু লিড আপরাইজিং সাচ এজ দ্য সাঁওতাল রিবিলিয়ন, হাইলাইটিং দেয়ার কন্ট্রিবিউশন টু দ্য অ্যান্টি-কলোনিয়াল স্ট্রাগল। সিধু ও কানুর মতো নেতারা সাঁওতাল বিদ্রোহের মতো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, যা উপনিবেশ বিরোধী সংগ্রামে তাদের অবদানকে চিহ্নিত করে। ডেসপাইট দিস লেগাসি, এই ঐতিহ্যের পরেও, এই ঐতিহ্য সত্ত্বেও, ইন্ডিজিনাস পিপল ইন বাংলাদেশ টুডে ফেস চ্যালেঞ্জেস ইন প্রিজার্ভিং দেয়ার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার। এই ঐতিহ্যের পরও, এই ঐতিহ্য সত্ত্বেও বাংলাদেশের আদিবাসীরা, ইন্ডিজিনাস পিপল ইন বাংলাদেশের আদিবাসীরা টুডে আজকাল ফেস অর্থ সম্মুখীন হয়, চ্যালেঞ্জেস অর্থ হলো বাধা বিপত্তি, ইন প্রিজার্ভিং অর্থ হলো সংরক্ষণ করার ক্ষেত্রে, তাদের ভাষা এবং সংস্কৃতি সংরক্ষণ করার ক্ষেত্রে বাংলাদেশের আদিবাসীরা কি করা হয়, বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। দ্য গভর্নমেন্টস এফোর্ট টু ইনক্লুড ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ ইন school education face hurdles like a lack of trained teachers and resources for higher education. তো এখানে এটার বাংলাটা হবে, প্রাক প্রাথমিক শিক্ষায় আদিবাসী ভাষা অন্তর্ভুক্ত করার সরকারি প্রচেষ্টা, শিক্ষিত শিক্ষকের অভাব
এবং উচ্চশিক্ষার জন্য পর্যাপ্ত সম্পদের অভাবে বাধার সম্মুখীন। Additionally, the 1957 construction of Kaptai Dam, funded by US aid and built by the Pakistani government, displaced thousands of people in the hill tracts, submerging their homes and farmlands under the Kondofuli River, disrupting their livelihoods and cultural connections to the land. 1957 সালের ইউএস এইডের অর্থায়নে এবং পাকিস্তানি সরকারের উদ্যোগে নির্মিত কাপ্তাই বাঁধ পার্বত্য অঞ্চলের হাজার হাজার মানুষকে তাদের ঘরবাড়ি ও চাষের জমি কর্ণফুলী নদীর নিচে ডুবিয়ে দেয়, তাদের জীবিকা এবং ভূমির সঙ্গে সাংস্কৃতিক সংযোগ বিঘ্নিত করে। তারপরের লাইন, দিস হিস্টোরি অফ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ongoing marginalization continues to affect indigenous communities in Bangladesh. এই বাস্তুচ্যুত ডিসপ্লেসমেন্ট মানে বাস্তুচ্যুত, এই বাস্তুচ্যুতির ইতিহাস এবং চলমান প্রান্তিককরণ, মার্জিনালাইজেশন মানে প্রান্তিককরণ, চলমান প্রান্তিককরণ বাংলাদেশে আদিবাসী সম্প্রদায়গুলোর উপর প্রভাব ফেলেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের পুরো টেক্সটের বাংলা। আমি তোমাদেরকে সবটা পড়ে শোনালাম, আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা চলে আসলাম সিতে, ট্রু অর ফলস। ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন। তাহলে এখানে যেই প্রশ্নগুলো আছে আমি তোমাদেরকে সুন্দর করে এখানে সাজিয়ে রেখেছি। দেখো, এক নম্বরে আমরা যেটা পড়বো, এক নম্বরে কি দেওয়া আছে, Bangladesh is home to more than 54 indigenous groups including Chakma, Marma and Tripura। তাহলে এটা আনসার হবে ট্রু। তারপরে দুই নাম্বার আমরা দেখব, ইন্ডিজিনাস গ্রুপ ইন বাংলাদেশ স্পিক অনলি আ ফিউ ল্যাঙ্গুয়েজেস উইথ মোস্ট অফ দেম বিং ওয়েল প্রিজার্ভড। তাহলে এটা হলো ফলস, তারা ওয়েল প্রিজার্ভ না, খুব সংরক্ষিত না, তারা আসলে অনেক বিপন্নের মধ্যে আছে। তাহলে আনসারটা তোমরা কারেক্ট আনসারটা লিখে দিবা, ইন্ডিজিনাস গ্রুপস ইন বাংলাদেশ স্পিক অ্যাট লিস্ট 35 ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস, 35টা স্বতন্ত্র ভাষায় কথা বলে, মেনি অফ হুইচ, তাদের অনেকগুলি আর এন্ডেঞ্জার্ড মানে বিপন্নের মধ্যে আছে, তারা আরামে নাই মানে তারা ধ্বংসের মুখে আছে। তারপরে আমরা 3 নাম্বার কোয়েশ্চেন ট্রু পোস্টটা দেখব, দ্য ডমিনেন্স অফ বাংলা হ্যাজ হেল্পড প্রিজার্ভ ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ ইন বাংলাদেশ, মানে বাংলার রাজত্ব এই আদিবাসী গ্রুপগুলোর ভাষা সংরক্ষণে সহযোগিতা করছে, এটাও ফলস। তাহলে কারেক্ট আনসার কি লিখবা, দ্য ডমিনেন্স অফ বাংলা হ্যাজ এন্ডেঞ্জার্ড ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস, মানে তাদের এই আদিবাসী ভাষাকে বাংলার আধিপত্য কি করছে, বিলুপ্ত করে দিছে, পুশিং অর্থ ঠেলে দিছে তাদেরকে টুয়ার্ডস এক্সটেনশন, বিলুপ্তির দিকে ঠেলে দিছে। তারপর আমরা 4 নাম্বার যে প্রশ্ন ট্রু পোস্ট আছে সেটা দেখব, সিধু অ্যান্ড কেনু ওয়ার লিডার্স অফ আপরাইজিং ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড। তাহলে এটা আনসার হবে ট্রু, এটা আমরা টেক্সটের মধ্যে পড়ে এসেছি। তারপরে 5 নম্বরে যেটা আমরা দেখব, দ্য কর্ণফুলী ড্যাম বিল্ট ইন 1957, কর্ণফুলী ড্যাম 1957 সালে নির্মিত কর্ণফুলী ড্যাম ডিসপ্লেস থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার মানুষকে ঘরবাড়ি বাস্তুচ্যুত করেছিল ইন দ্য হিল টেক্স, পাহাড়ি এলাকায়, ডিসরাপ্টিং দেয়ার কানেকশন টু দ্য ল্যান্ড, যাদের এই ভূমির সাথে সংযুক্তি ছিল। তাহলে এটাও ট্রু। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তীতে যে ভিডিও নিয়ে আসবো সেটা এই লেসন 3-র ডি নিয়ে আলোচনা করব। আমরা ডি আলোচনা করব, তারপরে আমরা আলোচনা করব ডি এর পরে লেসন 4 থেকেও আমরা সম্ভব হলে কিছু আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে আবার নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।